যে রিক্রুটমেন্ট প্রসেস শুরু হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসটি এখনো কমপ্লিট হয়নি। অর্থাৎ ৬,০৬৭ জন যে রিক্রুট করার কথা তাদের মেরিট লিস্ট আউট হওয়ার অপেক্ষায়। মেরিট লিস্ট এখনো প্রকাশ হয়নি এবং এই মেরিট লিস্ট নিয়ে বিগত কয়েক মাস ধরেই এই দপ্তরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তিনি বিভিন্ন অনুষ্ঠানে এসে, সরকারি অনুষ্ঠানে, দলীয় অনুষ্ঠানে এসে বা মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি বলছেন বারবার যে হয়ে যাবে, হচ্ছে হবে। আমরাও প্রশ্ন করছিলাম কবে হবে এবং তিনিও বলছিলেন যে স্টুডেন্টসরা, চাকরি প্রত্যাশীরা জিজ্ঞাসা করছে কবে হবে। তিনি বেশ কয়েকবার বলেছেন। আমরা দেখেছি যখন গোমতী জেলা এসপি অফিস উদ্বোধন করতে তিনি এসেছিলেন, সেখানেও তিনি স্পেশাল গ্রুপ নিয়ে কথা বলেছেন। পরবর্তীতে মিডিয়াকে তিনি বলেছেন, আমরা প্রশ্ন করেছি তখনও তিনি বলেছেন, বারবার বলেছেন। কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে নির্বাচন, বিভিন্ন ইস্যু ধরে প্রসেসটা পিছিয়ে গেছে। কখনো নতুন করে নাম সিলেকশন হয়েছে বা বিভিন্ন তথ্য আমরা শুনতে পেয়েছি। তো এই ঘটনাগুলির পর যখন আমরা দেখছি যে স্টুডেন্টস, চাকরি প্রত্যাশীরা যারা বারবার আন্দোলন করছে এবং আজ জুলাইয়ের প্রথম দিন তারা আন্দোলন করেছে এবং আমরা বলে দিতে চাই আগেই যে বিষয়টি আমরা আগে বলেছিলাম যে প্রসেসটি পিছিয়ে গেছে। মনে হচ্ছে দুর্গাপূজার আগে, সেপ্টেম্বর, অর্থাৎ জুলাই মাস চলছে, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বরের মধ্যে প্রসেসটা হবে দুর্গাপূজার আগে, যেটা আমাদের কাছে আপডেট আছে এবং আমরা আগে থেকে বলে দিয়েছিলাম কথাটি। এখন অব্দি সেই আপডেটই আমরা রয়েছি। অনেক চাকরি প্রত্যাশীরা বারবার আমাদেরকে ফোন করেছিল যে জুন মাসে এটা আউট হয়ে যাবে এবং আমরা যখন বলেছি যে এটা পিছিয়ে যাবে, আমরা আগে বলেছিলাম মাঝখানে যে এটা এপ্রিল মাসে হতে পারে। পরবর্তীতে যখন এপ্রিল মাসে হয়নি তখন আমরা আস্তে আস্তে বলতে শুরু করেছি যে না, এটা যে আপডেটটা নিলেও আমরা সিরিয়াসলি, মানে এটা তোমাদের দিক নজর রেখে আমরা সিরিয়াসলি আমরা যখন আপডেট নিতে শুরু করলাম তখন আমরা দেখলাম, আমরা বলেছি যে এখন আর হচ্ছে না। তোমরা প্রত্যেকে বলেছো যে আমরা এখান থেকে ভুল তথ্য দিচ্ছি, দপ্তর থেকে বলে দেওয়া হয়েছে তোমাদেরকে জুন মাসের মধ্যে পাবলিশ হয়ে যাবে মেরিট লিস্ট। আমরা বলছি ভুল তথ্য। আমরা আবারও মাঝখানে যখন তোমরা বারবার ফোন করছো, তখন তোমরা জিজ্ঞাসা করছো যে কোনো একটি চ্যানেল কেউ কারা নাকি বলছে যে রেজাল্ট আউট হয়ে যাবে ওই দিন। আমরা বলছি না, এই সুযোগ আমরা জানি না, আমাদের কাছে তথ্য নেই। তো যাই হোক, দপ্তর তোমাদের কাছে বলেছে এবং দপ্তর অনেক আধিকারিকরা থাকেন, অনেকেই থাকেন যে আসলে তাদের কাছে সেই তথ্য নাও থাকতে পারে। এখন পরিস্থিতি এখন এমন হচ্ছে যে পুজোর আগে এটা হচ্ছে না, পুজোর আগেই এটা হবে, এর আগে হচ্ছে না, এই ধরনের একটা আপডেট রয়েছে। এর মাঝখান দিয়ে তোমরা যখন আন্দোলন করলে, আমরা বলি যে গণতান্ত্রিক আন্দোলন করা যেতেই পারে, কিন্তু সেই আন্দোলনটার মধ্যে আলটিমেটলি দিনের শেষে তোমরা চাকরি প্রত্যাশী, তোমরা পাওয়ার জায়গা এবং সরকার তোমাদেরকে দেওয়ার জায়গা। এখন এই পরীক্ষাতে আমরা বলেছি যে একটা সুযোগ রয়েছে দলীয়গতভাবে বা একটা নিজেদের চয়েস মতো যদি একটা রিক্রুটমেন্ট হয়, হতে পারে। দেখো, আমরা কিন্তু কথাটা বলছি সম্পূর্ণ তথ্য নিয়ে জেনে এবং তোমাদের যে বক্তব্য তোমরা দিচ্ছ বা সোর্স মারফত আমরা এই খবরগুলি পাচ্ছি। এটা আমাদের কোনো নিজস্ব মন বানোয়াটে কথা নয়, এগুলো শুনছি আমরা। এখন এই জায়গায় তোমরা যখন আন্দোলন করছো, গিয়ে প্রকাশ্যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছো যে সময় হলে, যেমন সরকার মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা সময় মতো দেবো, তোমরা কাগজ টেনে ছিঁড়লে, ঠিক না, ছিঁড়ে ফেলে দিলে আর চাকরি লাগবে না, প্রকাশ্যে তোমরা এটা করছো। আসলে আন্দোলন করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে এই যে লাগবে না, রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছ, রাগের মাথায় বলছো এটা চাকরি তোমাদের লাগবে, তোমরা বেকার, গেছোই তো চাকরির জন্য, আন্দোলনটা করছো চাকরির জন্য, তাহলে লাগবে নাকি? আন্দোলন তোমরা করো, আন্দোলন তোমরা করতে পারো। দেখে মনে হয়নি যে এটা সঠিক হয়েছে। আমরা যেহেতু তোমাদের বেকারের পক্ষে এবং সরকার বিরোধী আন্দোলন হতে পারে, যারাই ক্ষমতা থাকবে বেকার আন্দোলন করতে পারে, কিন্তু আমরা বারবারই বলি, যখন ৩২৩ আন্দোলন করেছি তখন আমরা বলেছিলাম যে আন্দোলন যারা কেউ করছেন তারা ব্যক্তিগত স্বার্থে এবং সেই আন্দোলনটা রাজনৈতিক স্বার্থে, কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। এই জিনিসগুলো দেখো, বেকার তোমাদের কোনো দল নেই, না কংগ্রেস, না বিজেপি, না সিপিএম, না তৃণমূল, এবং যারা ক্ষমতা থাকবে, যারাই যখন ক্ষমতা থাকবে, এমন না যে আগামীকালকে যদি কংগ্রেস চলে আসে ক্ষমতায়, সিপিএম চলে আসে, তিপ্রামথা বা যে কেউ চলে আসে, যে তোমাদের জন্য ডেকে এনে চাকরি দিয়ে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই। আমরা বহুবার বলেছি যে বিগত দিনে আমরা দেখেছি যে ১০,০০০ চাকরি যারা গেছে, ২-৩টি লট ইন্টারভিউ নিয়ে ৭-৮ বছর ডিঙিয়ে গিয়ে সেই চাকরি হয়েছে। বেকাররা একটা বিশাল গ্যাপ, শিক্ষা দপ্তরে শিক্ষা চাকরি নিয়ে স্কুলগুলি ফাঁকা হয়ে যাচ্ছিল, তখন ১০,৩২ নিয়েছে, সেটা অভিশপ্ত ১০,৩২, তোমরা জানো এটা। অতএব যে ২০২২-২৩ তোমরা বলছো, তো ২২-২৩-২৪ মাঝখানে, এখন ২৫ চলছে, তাহলে এটা ৩ বছর প্রসেস হয়নি। অনেকে গিয়ে বলছো ৪ বছর ৫ বছর নাকি হয়ে গেছে এটা।
তাহলে এই যে আলোচনা করছো তোমরা তথ্য ছাড়া বা নিজের মতো করে কথা বলছো, এটা অনেককে ক্ষতিগ্রস্ত করতে পারে। এসটিজিটি আন্দোলন করেছে, তখন আমরা বলেছিলাম যে আন্দোলনটা হোক, তোমাদের দাবি দাবা নিয়ে হোক, এবং এটা একটা সময় রাজনৈতিক আন্দোলন দিয়ে চলে গেছিল আন্দোলনটা, এটা বলতে দ্বিধাবোধ নেই আমাদের। তো আসলে কি যে সরকার এবং তোমরা চাকরি প্রাপক, এখন আন্দোলন করলেই চাকরি দিয়ে দেবে সরকার বলছে, এটা পক্ষপাতী না। এখন তোমরা বারবার আন্দোলন করছো এবং আমরা তোমাদেরকে তথ্য দিচ্ছি, যেটা আমরা পাচ্ছি যে পুজোর আগে এটা হয়ে যেতে পারে, একটা সম্ভাবনা বেশি। এবার তোমরা আমাদের কথা বিশ্বাস না বলে তোমরা আন্দোলন করতে পারো, এটা সমস্যা কোনো ব্যাপার নেই। তোমরা চাকরি তোমরা আন্দোলন করবে, আমরা মিডিয়া আমরা সেটা নিউজ করবো, কিন্তু আমরা বলছি এমন কিছু করা উচিত না যেটা তোমাদের ক্ষতিগ্রস্ত, তোমরা ক্ষতিগ্রস্ত করতে পারো। কেউ হয়তো অনেকে চাকরি পাবে, তোমাদের মধ্যে কেউ পাবে না। যাই হোক, তোমরা আন্দোলন করছো, আমরা আমাদের ভিডিও দেখিয়েছি, আর আমরা বলি যে এমন কোনো ভিডিও আমরা দেখাতে চাই না, করতে চাই না যেগুলো তোমরা ক্ষতিগ্রস্ত হও। কারণ আমরা জানি যে বেকার ছেলে মেয়ে, তোমরা তোমাদের চাকরি হলে এই রাজ্যের ছেলেরা চাকরি পাবে, এই রাজ্যের চাকরিগুলি থাকবে, পরিবারগুলি সুখের হবে। যারা চাকরি পেয়েছে একজনের সঙ্গে 5 জন সদস্য খুশি হয়েছে। অনেকে চাকরি পেয়ে ফোন করেছে, সাম্প্রতিককালে একটা ছোট ভাই লাইব্রেরিয়ান পেয়ে ফোন করেছে যে আমার ছোট ভাইটা লাইব্রেরিয়ান পেয়েছে, এর বড় ভাই ফোন করেছে ওর যে এই ফ্যামিলিতে একটা চাকরি এলো, তারা দীর্ঘদিন তারা বাম সমর্থিত ছিল, তো চাকরি পেয়েছে এবার। হ্যাঁ, তো এটা দেখো, এই নিয়ে বিতর্ক থাকতে পারে সরকার নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। আমরা বলছি না যে সরকার তোমাদেরকে খুশি রাখতে পারছে না। আমাদের কথা হচ্ছে মুখ্যমন্ত্রী বারবার কেন এমন বলছেন, মুখ্যমন্ত্রী এই কথাগুলি নাও বলতে পারতেন, হয়ে যাবে সময় মতো হবে, এগুলো কথা কোনো যুক্তি নেই। কারণ দেখো, তোমাদের সামনে যখন কোনো একটা কথা শব্দ আসে যে হয়ে যাবে, তখন তোমরা মনে করো যে হ্যাঁ কালকে হয়তো হচ্ছে, পরশু হয়তো হচ্ছে, বা এই মাসে হয়তো হয়ে যাচ্ছে। কারণ তোমরা চাকরি প্রত্যাশী বেকার, তোমাদের যন্ত্রণা বেশি, তোমাদের পরিবারও তাকিয়ে থাকে। আমরা যখন রাস্তায় বের হই, তোমাদের পাশাপাশি তোমাদের পরিবারের সদস্যরা আমাদেরকে জিজ্ঞাসা করে কবে হবে। এসএসজিটি এখনো কোনো দপ্তরে গেলে তারা এসে জিজ্ঞাসা করে যে আমার মিসেস তো পরীক্ষা দিয়েছে, আমার এই মুক্ত দিয়েছে, আমার ভাই তো দিয়েছে, এটা কবে হবে, আমরা বলতে পারি না কিছু। অনেকদিন আগে থেকে বলছিলাম, এটা অনির্দিষ্ট। তখন তোমরা আমাদেরকে আমার বক্তব্যকে নিয়ে তোমরা হাসি ঠাট্টা করেছো, কমেন্ট বক্সে গালিগালাজ করেছো, করতে পারো। আমি বলেছি যে গালিগালাজ করে খুশি হলে তোমরা হোক, এখন অব্দি, এখন টিল ডেট, আজকে 1 তারিখ বসে লাইভটা করছি, ঘড়ি কাটায় বাজে প্রায় 9:30 বাজে, তখন বসে ভিডিওটা করছি। তখন অব্দি কিন্তু আমাদের দেওয়া কোনো তথ্য ভুল হয়নি। কারণ দেখো, আমরা শুধু কারোর বক্তব্য থেকে আমরা এসে বলি না, আমরা এই যে বিচার বিশ্লেষণ করি, মুখ্যমন্ত্রী কি বলতে চাইছেন, কি বলছেন, সেটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। সেই বক্তব্য থেকেও আমরা বুঝতে পারি যে মুখ্যমন্ত্রী আসলে কি বলতে চাইছেন। এবং অনেক তথ্য আমরা নেই, শুধু আধিকারিকটা জানান এমন না, এর বাইরে অনেকভাবে তথ্য আমাদের কাছে চলে আসে। আমরা অনেক কিছু বিচার বিশ্লেষণ করেই তোমাদের কাছে বলতে আসি, যেটা জানি না সেটা পরিচ্ছন্ন হয়ে সেটা বলি না। তো আজকের দিনে বলছি, এখনো যে পুজোর আগে এটা হওয়ার সম্ভাবনা বেশি, এখন অব্দি আজকের ডেট অব্দি তোমরা বলেছ 30 তারিখের মধ্যে দিয়ে দেবে ফলাফল, এখনো তোমরা ফলাফল পাওনি। অতএব বুঝতে পারছো যে আমরা যে তথ্য দিয়েছি এটা ঠিক, তোমরা কিছুদিন অপেক্ষা করতে হবে আরো, সেটা আমরা বলছি। সংখ্যাটা অনেক বড়, আমরা যতটা বুঝতে পারছি, কথা বলছি যে সংখ্যাটা অনেকটা বড়, একটা লার্জেস্ট নাম্বার এটা, এবং এটা একটা বড় সংখ্যা। এই সংখ্যাটা এত বড় যে এটাকে সময়ের ব্যাপার, কয়েকদিন। তোমরা বলবে আবার কতদিন, কিছু বলার নিয়ে এটা, কিছু করার নিয়ে এটা আমাদের বলতে হচ্ছে, এটাই ফ্যাক্ট এন্ড ফিগার, এবং এটাই লজিক্যালি এটাই এস্টাবলিশড হয়ে আছে যে আমরা যে কথাটা বলছি এতদিন ধরে। এটা গত মাস আমরা অনেক কথা তোমরা বলেছো, আমরা তো বলিনি যে তোমাদের কথার সময় হ্যাঁ মনে হচ্ছে এই মাসে দিয়ে দেবে। আমরা কেউ বলছে রাত 8টায় দিয়ে দেবে, আমরা বলছি রাত 9টায় এসে লাইভে বলবো কবে নাগাদ দিতে পারে। তোমরা বুঝতে পারছো যে তোমরা কেউ বলছে 8টার সময় দিয়ে দেবে, আমরা বলছি রাত 9টায় লাইভে এসে বলবো কবে দিতে পারে, সে সম্ভাবনা। অতএব যাই হোক, বাকিটা তোমাদের ব্যাপার। যে আন্দোলনটা করছো ছিঁড়ে ফেলে দিয়েছো, এটা তোমরা না করলেও পারতে, কারণ তোমরা আলটিমেটলি চাকরি তোমাদের দরকার, ছিঁড়ে ফেলা তোমাদের কাজ না। আন্দোলন করতে পারো, তোমরা দাবি করতে পারো যে তোমাদেরকে কেন ঘোরানো হচ্ছে, কেন বলা হচ্ছে বারবার, এবং মাননীয় মুখ্যমন্ত্রী কেন তিনি কথা বারবার বলছেন এইভাবে, সেটাও আমাদের বোধগম্য হচ্ছে না। কারণ যাদের পেটে খিদা তারা গাছের নিচে তাকিয়ে রয়েছে, তুমি বারে বারে হাড়িটাকে এভাবে ঘুরালে, মাথার উপর হাড়িটাকে ঘুরালে, এটা ঠিক না। এটা চুপ থাকাটাই ভালো, এবং মুখ্যমন্ত্রী সরাসরি তথ্য দেওয়াটা না দেওয়াটাই ভালো। এবং বলতে পারেন যে আমরা যখন দেব সেটা প্রেসমিট করে আমরা জানিয়ে দেব, বাস, এটা হতে পারতো। যাই হোক, মুখ্যমন্ত্রী তো সহজ সরলভাবে তিনি বলে দিয়েছেন যে সময়ের মতো হবে, বুঝিয়ে দিয়েছেন যে সময় মতো হবে এটা। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো, এবং যারা গালাগালাজ করো কোনো সমস্যা নেই, করতে পারো, তোমাদের সে অধিকার আছে আমাদের প্ল্যাটফর্মে, করতে পারো তোমরা। জানি তোমরা বেকার, তোমাদের সবসময় মাথাও ঠিক থাকে না, তোমরা ধৈর্য অনেক সময় ধরে রাখতে পারো না, কারণ চারদিকে হলুদ খাম, তোমাদেরটা আসছে না, স্বাভাবিক, তোমাদের মনে এটা হতে পারে। কিন্তু এর চেয়ে বেশি সময় গেছে, যেগুলো চাকরি পাস হয়নি, বাতিল হয়েছে, এমন বহু রেকর্ড আছে। অথবা এটা নতুন না,
যে কোনো সরকার আসলে যে কালকে তোমাকে ডেকে নিয়ে বাড়ি দেবে এটা না। এই গল্প গুজব সবাই বলে, এগুলি সবাই কথা। হ্যাঁ, আর বেকারদের চাকরি হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। এটা সরকার পুট করে অস্ত্রগুলি ছেড়ে দেন। আমরা বলেছিলাম যে আগে কিছু প্রসেস তারা করেছে, অন্যান্য চাকরি দিয়েছে, টিএটির হয়েছে, তোমাদের আগের 22-এর হয়েছে, তোমাদের জিআইবিটি হয়েছে, সবই একটু সময় তারা নিচ্ছে। অপেক্ষা করো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আমাদের সঙ্গে থাকো। যারা আমাদের নতুন করে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।